ইবি সেকেন্ড পেপার পরীক্ষা। তো ইবি সেকেন্ড পেপার পরীক্ষার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পড়তে হবে। তো আমরা দেখবো যে কোন প্যারাগ্রাফগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা 12টা প্যারাগ্রাফ রেখেছি, মানে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো হচ্ছে বোর্ডে সর্বাধিক এসেছে। তো ফার্স্ট হচ্ছে টি স্টল, অ্যান্ড টি স্টল হচ্ছে ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, বুক ফেয়ার, লাইফ অফ এ ফার্মার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইম্পর্টেন্ট, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বেশি ইম্পর্টেন্ট, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইম্পর্টেন্ট বেশি, আর হচ্ছে টি স্টল ইম্পর্টেন্ট। এরপর উইন্টার মর্নিং, আর হচ্ছে ডিফরেস্টেশনের সাথে ট্রি প্ল্যান্টেশন আছে, ওটা একটু দেখে নিন, দুটোই মানে সামঞ্জস্য রয়েছে। তো ট্রি প্ল্যান্টেশন যেটা রয়েছে ওটা। তারপর হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, যেহেতু এখন লোডশেডিং হচ্ছে, লোডশেডিংটা ইম্পর্টেন্ট, এবং স্কুল লাইব্রেরি, তারপর রোড অ্যাক্সিডেন্ট, এটা সেম হয়ে গিয়েছে, যে কোনো একটা দেখলে হবে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর রোড অ্যাক্সিডেন্ট, তাহলে ওটা হবে। তাহলে এটা এগারো। আর ডেঙ্গু ফিভার, তাহলে ডেঙ্গু ফিভারটা ইম্পর্টেন্ট। এবং এখানের মধ্যে বুক ফেয়ার তো যেগুলো রয়েছে এগুলো জাস্ট একবার দেখে যাবে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ লেখার নিয়মের মধ্যে ফার্স্টে আমরা একটা টপিক সেন্টেন্স, যে টপিকে মানে যে প্যারাগ্রাফটা দিবে সেই ব্যাপারে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো। এরপর বডিতে হচ্ছে টপিক সেন্টেন্স রিলেটেড ওটা ব্যাখ্যা করব এবং সামঞ্জস্যপূর্ণ আমরা তথ্য দিব। এরপর হচ্ছে লাস্টে কনক্লুশন শেষ করব আমাদের নিজেদের মতামত বা ওই রিলেটেড দিয়ে। তো অযথা প্যারাগ্রাফ বড় বড় দরকারে যা লিখবো জাস্ট হচ্ছে 2 পৃষ্ঠা লিখলে হয়, মানে যা লিখার মানে সামঞ্জস্যপূর্ণ কথা লিখলে এবং হ্যান্ডরাইটিং সুন্দর ভালো মার্ক পাওয়া যায়। তো আমরা প্যারাগ্রাফের সাজেশন হচ্ছে এগুলো, আজকে এই পর্যন্ত।